হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো মায়ারমণি চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত। তো দেখো, আমি আবার মহামৃত্যুঞ্জয় মন্দিরে আবার আমাকে বলে বাবার আশীর্বাদে আমি আসতে পারছি। তো তোমাদেরও আবার দেখাতে পারছি। তো দেখো, এখন আষাঢ় মাস চলছে আর বৃষ্টির সিজন। বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা এসেছি। তো বৃষ্টিতে অল্প অল্প এখনও পড়ছে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা সবাই চলে এসেছি। তো মন্দিরের দরজা এখনও খুলেনি, যার জন্য আমরা চারদিকটা এমনি ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি, কেউ ফটো নিচ্ছে। তো মন্দিরের দরজা খুলবে 1টার সময়। তো 1টা বাজতে দেরি আছে এখনো। দেখো মন্দিরটা, মানে বর্ষার দিনে চারদিকটা আরও খুব সুন্দর হয়ে ওঠে। দেখো, তো আস্তে আস্তে আমরা উপরে গেলাম মন্দিরের। দেখো কি লাইন, কি ভিড়! মন্দিরের দরজা খুলে দিয়েছে আর মানে ঢোকার মতন অবস্থা নেই, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর আমি ভিডিও করছি, আমি ভাবছি যে কি করে ঢুকবো। সবাই তো লাইনে দাঁড়িয়ে গেছে আমাদের সাথে, আমরা সবাই যারা যারা একসাথে আসছি সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। তো আমিও ভাবছি কি করে যাওয়া যায়। কি ভিড় দেখো! ভিড় হলেও মানে বাবার দর্শন করতে পেরেছি, সেটাই আমাদের ভাগ্য ভালো। কত লোক হয়েছে, কত মানুষ দর্শন করতে এসেছে। তো যাই হোক, যেতে তো হবে, আসছি যখন দর্শন করেই যাব। তো মন্দিরের ভিতরে যেমন তেমন ঠেলাঠেলি করে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে দেখো পুরোহিতরা পুজো করে দিচ্ছে সবাইকে, সবার যার যার ডালা ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে, কিন্তু জল ঢালতে দেয়নি। এত লোক, এত ভিড়, জল ঢালতে কোথায় চান্সই পাওয়া যায় না। যেমন তেমন করে খালি পুজো ছুঁয়ে দিয়ে দেয় ঠাকুরকে। তারপরে গেলাম ভিতরে, এখানে নিচে নিচে দেয় এখানে ঠাকুরের প্রসাদ, ভোলানাথের প্রসাদ এখানে দিচ্ছে। তো এখানে গেলাম প্রসাদ নিতে। তো প্রসাদ নিয়ে খেতে খেতে চলে আসলাম। এখন যাব গিয়ে আমরা। তো ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও আর প্লিজ সাপোর্ট করো আমাকে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।